কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ঠিক না ঠিক? কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। বোরকা পরা বোরকা ছাড়া, বলেন না, বোরকা পরা বোরকা ছাড়া হাট বাজারে ঘুরে তারা, বোরকা পরা বোরকা ছাড়া হাট বাজারে ঘুরে তারা। কেউ বা আবার বোরকা বলে মুখটা খোলা রেখেছে। ঠিক না ঠিক? কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। আনলে স্বামী শাড়ি জুতো হয় না পছন্দ, তখন থেকে রয় না সের স্বামীর একান্ত। ঠিক না ঠিক? আনলে স্বামী শাড়ি জুতো হয় না পছন্দ, তখন থেকে রয় না সের স্বামীর একান্ত। গাল ফুলাইয়া মুখ ফুলাইয়া স্বামী থেকে রয় সরিয়া। ঠিক না ঠিক? গাল ফুলাইয়া মুখ ফুলাইয়া স্বামী থেকে রয় সরিয়া। ভাত খাবে না স্বামীর সাথে গুসা করেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। বোরকা পরা বোরকা ছাড়া হাট বাজারে ঘুরে তারা, বোরকা পরা বোরকা ছাড়া হাট বাজারে ঘুরে তারা। কেউ বা আবার বোরকা পরে মুখটা খোলা রেখেছে। ঠিক না ঠিক? কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। হাট বাজার আর মার্কেটে যান, দেখবেন শুধু নারী। ঠিক না ঠিক? হাট বাজার আর মার্কেটে যান, দেখবেন শুধু নারী। কেউ বা আবার সেজে গুজে করছে দোকানদারি। হাট বাজার আর মার্কেটে যান, দেখবেন শুধু নারী। কেউ বা আবার সেজে গুজে করছে দোকানদারি। সব কিছুতেই আছে নারী, কেউ বা চালায় হুন্ডা গাড়ি। ঠিক না ঠিক? সবখানেই আছে নারী, কেউ বা চালায় হুন্ডা গাড়ি। কেউ বা অফিস আদালতে চাকরি করেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। বোরকা পরা বোরকা ছাড়া, বলেন না, বোরকা পরা বোরকা ছাড়া হাট বাজারে ঘুরে তারা, বোরকা পরা বোরকা ছাড়া হাট বাজারে ঘুরে তারা। কেউ বা আবার বোরকা পরে মুখটা খোলা রেখেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। নারীর রূপে নারী বসায় কলঙ্কিরি দাগ, কারণ তারা চলতে চায় সমান করে ভাগ। ঠিক না ঠিক? নারীর উপর নারী বসায় কলঙ্কেরই দাগ, কারণ তারা চলতে চায় সমান করে ভাগ। স্বামীর কথা শুনবো না, বদ্ধ ঘরে থাকবো না। স্বামীর কথা মানবো না, বদ্ধ ঘরে থাকবো না। চাকরি করতে গিয়ে নারী দর্শিতা হয়েছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। বোরকা পরা বোরকা ছাড়া হাট বাজারে ঘুরে তারা, বোরকা পরা বোরকা ছাড়া হাট বাজারে ঘুরে তারা। কেউ বা আবার বোরকা পরে মুখটা খোলা রেখেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। হাতে পায়ে আলতা মেখে বৈশাখের ওই দিনে নেচে গে আনন্দে দেয় পরপুরুষের মনে। ঠিক না ঠিক? হাতে পায়ে আলতা মেখে বৈশাখের ওই দিনে নেচে গে আনন্দে দেয় পরপুরুষের মনে। পান্তা ভাতে ইলিশ মেখে খাচ্ছে তারা মনের সুখে, পান্তা ভাতে ইলিশ মেখে খাচ্ছে তারা মনের সুখে। ঠিক না ঠিক? হায় রে আল্লাহ, সেদিন আমায় একই দেখাইছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ঠিক না ঠিক? 3 নম্বরে বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন বলেছেন, দুনিয়ার মধ্যে এমন কিছু নারী আছে যারা তাদের চুলের বেনিকে ওটের কুজের মতো মাঝখানে করিয়া একবার এই দিকে যায় একবার ওই দিকে যায়,
চুলগুলো শুধু বাইরেইতে থাকে, পরপুরুষ আর দেখে, ঠিক না বেঠিক? যতক্ষণ পর্যন্ত তাদের চুলগুলো পরপুরুষরা দেখবে ততক্ষণ পর্যন্ত তাদের উপর আল্লাহ পাকের ফেরেশতাদের লানত বর্ষিত হয়। নাউজুবিল্লাহ। রমজান মাস, কি মাস? রমজান মাস। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেহরি খাইয়া উনি গেছেন মসজিদে নববীতে নামাজ আদায় করার জন্য। নামাজ আদায় করে বাড়িতে আসছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীরে একটু হালকা জ্বর জ্বর ভাব। কি ভাব? জ্বর জ্বর ভাব। বাড়িতে দেখে গেছেন হালকা জ্বর। উনি মসজিদে নববীতে গেছেন, নামাজ পড়ে তাড়াতাড়ি আসছেন। আয়েশা দেখেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজের মাসলার মধ্যে নাই। জীবনে কোনো দিন দেখেন নাই বিবাহের পরে যে ফজর নামাজ পড়া মাসলা থেকে উনি উঠছেন। সব সময় মাসলার মধ্যে বসে থাকতেন। এশাক নামাজ আদায় কইরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাসলা থেকে উঠতেন। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা অবাক হয়ে গেলেন। ফাতেমাকে দেখে গেছি তার শরীরের মধ্যে হালকা জ্বর জ্বর ভাব। জিন্দেগিতে কোনো দিন দেখি নাই ফজর নামাজ আদায় করে বিছানা থেকে উঠছে, নামাজের বিছানা থেকে উঠছে। আজকে কোথায় চলে গেল? দৌড় হয়ে গেলেন পাকঘরের মধ্যে। যাই দেখতেছেন ঘরের মধ্যে যত ময়লা কাপড় ছিল সবগুলো কাপড় একটা মাটির হাড়ির মধ্যে রাখছেন, আর অন্য দিক দিয়ে পানি গরম করতেছেন। শুধু তাই না, আরেকটা জাতার মধ্যে অনেকগুলো আটা পিসার জন্য রয়েছেন। ঘরের যত কাজ আছে সবগুলো কাজ একসাথে করার জন্য আরম্ভ করে দিলেন। যত কাজ আছে এই জ্বর নিয়া সবগুলো কাজ এশাক নামাজ না পড়া আরম্ভ করে দিলেন। আর এতগুলো রুটি বানানোর জন্য চেষ্টা করতেছেন যেই রুটি এক সপ্তাহে খাইয়া শেষ করা যাবে না। এতগুলো রুটি বানাইতেছেন যে এক সপ্তাহে খাইয়াও কি করা যাবে না, শেষ করা যাবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা অবাক হয়ে গেলেন। ফাতেমা, জিন্দেগিতে কোনোদিন আমি দেখি নাই ফজর নামাজ পড়া তুমি বিছনা থেকে উঠছ। তোমার শরীরটা বেশি ভালো না, আর এতগুলো কাজ, একদিক দিয়ে পানি গরম করতেছো, আরেক দিক দিয়া আটা পিষতেছো, আরেক দিক দিয়া ঘরের যাবতীয় কাপড়গুলো আনছো ধোয়ার জন্য, ব্যাপার কি? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো আমার পানের স্বামী, গতকালকা আমি যখন ঘুমায় গেছি আমি রাতের বেলা দেখি স্বপ্নে যোগে আমার বিশ্ব নবী আমার পিতা আমার ঘরের মধ্যে আইসা কি যেন তালাশ করতেছে। সুবহানাল্লাহ। আমি পিছন দিক দিয়ে দেখা আমার বাবাকে চিনলাম। বাবা যেন কি বিশ্রাইতেছে, তালাশ করতেছে, খুঁজতেছে। আমি ডাক দিলাম, বাবা গো, এতদিন তুমি আমার সঙ্গে সাক্ষাৎ করো না, আজকে তুমি কাকে তালাশ করতেছ? বিশ্ব নবী একটা চিৎকার মেরে বলতেছে, মা ফাতেমা, আমি তো তোমাকেই তালাশ করতেছি। কেন গো বাবা তুমি আমাকে তালাশ করতেছ? ও মা ফাতেমা, আমি তোমাকে নেওয়ার জন্য আসছি। বলেন সুবহানাল্লাহ। আজকে তুমি আলীর সঙ্গে সেহরি খাইবা আলীর দস্তরখানায়, আর আগামীকালকে জান্নাতের ভিতরে আমি নবীর সঙ্গে আমার নবীর দস্তরখানায় তুমি ইফতার করবা। সুবহানাল্লাহ। নবীর সঙ্গে কি করব? ইফতার করব। মানে কি? তাহলে আর দুনিয়ায় দাদা কি থাকা? আলীর সঙ্গে সেহরি খাইব আর নবীর সঙ্গে ইফতার করব। তাহলে বোঝা যায় ইফতারের আগেই দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। এই কথা শুনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নায় ভেঙে বললেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্নায় ভেঙে বললেন। এই দিয়ে ছোট্ট ছেলেরা হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমারা তারা কান্না করতে লাগলেন। কি হয়েছে? যখন হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমারা ঘরের মধ্যে কোনো কাজ করতে বাধা দিতেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা অবস্থা ছিল যে বলতো, তোমরা দুজন তোমার নানার কবরের মধ্যে চলে যাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে হাসান হোসাইন বিশ্ব নবীর কবরের মাঝখানে যাইয়া বৈশা বিশ্ব নবীর সঙ্গে কথা বলেন। আল্লাহু আকবার। কবি বলেন, হাসান হোসাইন দেখি কথা বলে কিন্তু বিশ্ব নবীর কথা আমরা শুনি না, কিন্তু ঠিকই হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহুরা বিশ্ব নবীর সঙ্গে কথা বলে, বিশ্ব নবী সেই কথার উত্তর দেয়, আর সেই কথার জবাবে হাসান হোসেন নাতি দুজন উত্তর দেয়। সুবহানাল্লাহ।
সেই দিন হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরা বিশ্ব নবীর কবরের মধ্যে চলে গেলেন। আর কবর থেকে বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বললেন, ও আমার প্রাণের নাতিরা, আজকে কেন তোমরা আমার কবরের মধ্যে আসলা? বলে, মা বলেছে আসার জন্য। বলতেছো, আমার প্রাণের নাতিরা, আজকে তোমরা আমার কবরের মধ্যে বেশি অবস্থান করিও না, যত পারো মার চেহারার দিকে তাকাই থাকো, কারণ আজকেই হবে তোমার মার জীবনের শেষ দিন। এই কথা বলার সঙ্গে সঙ্গে তারা দৌড়াই আসছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলে, তোমরা কেন চলে আসছো? বলে, মা গো, নানা বলেছে আজকে নাকি তোমার জীবনের শেষ দিন, এই জন্য নানাই আমাদেরকে পাঠাই দিয়েছে। তুমি কেন আমাদের থেকে লুকাইলা? তুমি কেন আমাদের থেকে লুকাইলা? জবাব দাও। এইবার সবাই একসাথে কান্নাকাটি আরম্ভ করে দিল। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও আমার প্রাণের স্বামী, আপনি আমার কাজের মধ্যে ডিস্টার্ব দিয়েন না, আমি ঘরের যাবতীয় কাজ করি। চিন্তা করেন, নিশ্চিত জানে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাইবে, এই সময় ঘরের যাবতীয় কাজ কি করছে? একসাথে করার জন্য নিয়েছে, ঠিক না বেঠিক? আর আমাদের হলে কি করতাম? সব কাজ ফালাই রেখে মসজিদে অথবা জিকির আজকাল করতাম, ঠিক না বেঠিক? এবার বলেন, আপনি মসজিদের মধ্যে চলে যান। জোহরের সময় যখন চলে আসলো, এমন সময় আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, আপনি মসজিদে চলে যান, আমি জোহরের নামাজ পড়ব, আমার শরীরটা যেন আরো কেমন খারাপ লাগতেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা বাইরে হয়ে গেল। এই দিক দিয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আরো অসুস্থ বাড়তে লাগলো। হাসান হুসাইনকে ডাক দিল, ও বাবারা, আমার বেশি ভালো লাগতেছে না, আলী রাদিয়াল্লাহু তাআলাকে খবর দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা দৌড় হয়ে আসলেন। বলতেছেন, পানের স্বামী, আপনার কাছে আমি কয়েকটা ওসিয়ত করব, রাখবেননি? বলো, কি ওসিয়ত? আপনার সংসার আমি আসার পর থেকে আপনাকে আমি সুখ দিতে পারি নাই, অনেক সময় বেয়াদবি করেছি, আপনি আমাকে আল্লাহর হস্তে মাফ করে দিয়েন। এই কথা বলার সঙ্গে সঙ্গে আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ফাতেমা, তুমি জিন্দেগিতে আমাকে কোনো কষ্ট দাও নাই, আমার সংসারে আসার পর থেকে একটা বেলাও তোমাকে আমি পেট ভরায় খাবার খাওয়াইতে পারি নাই, কোনোদিন ভালো বিছানায় আমি তোমাকে ঘুম পাড়াইতে পারি নাই, তুমি আমার সঙ্গে কোনো ভুল করো নাই, অন্যায় করো নাই। কয়, 2 নাম্বার কথা হলো, আমি যখন মারা যাইব আপনার পছন্দ মতো একজন বিবাহ করে ফেলবেন। এখন বলেন, আমাদের স্ত্রীরা হইলে কি হইতো যে তোমাকে আমি একটা ওসিয়ত করে যাই, আমি মরলে তো তুমি বিয়ে করবা, বিয়ে করতাম না, ঠিক না ভাই? ঠিক। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আপনাকে আমি ওসিয়ত করে যাই, আমি মরার পর আপনি বেশি দিন অপেক্ষা করেন না, আপনার পছন্দ মতন একজন মেয়েকে বিবাহ করবেন। আরেকটা কথা হলো, আমার 2টা অবুঝ বাচ্চা আপনার কাছে রেখে যাচ্ছি, আপনি সারাদিন যেইখানে যান না কেন, কিন্তু রাতের বেলা আমার এই 2টা বাচ্চাকে আপনার বুকের মধ্যে নিয়ে ঘুমাইবেন, কারণ তারা যখন আমি মাকে পাবে না, মা মা বলে রাতের বেলা চিৎকার করবে। আপনি দিনের বেলা যে কোনো জায়গায় যান, কিন্তু রাতের বেলায় আপনি এই 2টা বাচ্চাকে বুকের মধ্যে নিয়ে ঘুমাইবেন। আরেকটা ওসিয়ত হলো, আমি যখন মারা যাইব, দিনের বেলাইতে মারা যাইব, যেহেতু বিশ্ব নবীর সঙ্গে আমার আব্বার সঙ্গে জান্নাতের মধ্যে আমি ইফতার করব, ঠিক না বেঠিক? দিনের বেলা যেহেতু মারা যাইব, মক্কা মদিনায় কোনো এলান দিতে পারবেন না, রাতের অন্ধকারে আমাকে আপনি দাফন করবেন, জানাজা পড়বেন। এই ওসিয়তগুলো করলেন, আল্লাহর কুদরত বোঝা যায় না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শেষ ওসিয়তটা করেন, প্রশ্ন করছিলেন, ও ফাতেমা, তুমি হলো বিশ্ব নবীর কন্যা, তোমার মরণের খবর যখন মক্কা মদিনায় শুনবে, হাজার হাজার লক্ষ লক্ষ সাহাবা আসবে জানাজা পড়ার জন্য। কয়, না না, কারণ পর্দার খেলা হয়ে যাইবে। আমাকে জিন্দেগিতে কোনোদিন পরপুরুষ দেখে নাই, মরার পর যদি তারা জানাজা পড়তে আসে, বলবে নবীর মেয়ের ফাতেমার লাশটা এত করছিল, এতটুকু লম্বা, এতটুকু চওড়া ছিল। আর এই অবস্থা যদি হয়, আমি মরার পরে কোটি কোটি লোকের সামনে আমার বাবাই লজ্জিত হবে, আমি কিভাবে মুখ দেখাইব? বলেন, কেমন পর্দার আইন, ঠিক না ঠিক? যখন উনি দিনে থেকে চলে গেলেন, রাতের বেলা জানাজা পড়লেন। কয়জনে? 3 জন। কয়জন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার 2 সন্তান। কে?
হাসান হুসাইন জানাজা পড়লেন। এখন জানাজা পড়ার পরে খাটিয়া তো বহন করে লাশ নিতে হবে, ঠিক না ঠিক? এখন আপনারা বলেন খাটিয়া বহন করতে কমপক্ষে কয়জন লাগে? 4 জন। এখন লোক কয়জন? 3 জন। এখন বিশ্ব নবী রাতের বেলা আবু যর গেফারিকে বলে, ও আবু যর গেফারি, তুমি এই দিক দিয়ে আরামে ঘুমাইতেছ, আর ওই দিক দিয়ে আমার ফাতেমার খাটিয়া বহন করার জন্য আরেকজন লোকের অভাব, তুমি দৌড়াইয়া যাও, ফাতেমার বাড়িতে যাও, দৌড়াইয়া যাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমার বাড়িতে আসলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেলেন, আপনাকে কে খবর দিল? ফাতেমা তো আমাকে ওসিয়ত করেছে তার জানাজার খবর, মৃত্যুর খবর যেন কাউকে না দেয়। এবার আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা কান্না করলেন, তোমাদের খবর তোমরা আমাকে দাও নাই, যে দেওয়ার বিশ্ব নবী আমাকে খবর দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এখন আমাদের বুঝে আসে কতটুকু, যে হাসান হোসেন নাবালক 2টা বাচ্চা ছিল, ঠিক না ঠিক? যারা 2 দিক দিয়ে খাটিয়া বহন করতে পারে। তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহকে ভয় করতে করতে, ইবাদত করতে করতে শরীরকে কি অবস্থা বানাইছিলেন, ঠিক না ঠিক? যখন কবরের মধ্যে রাখলেন, আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা চিৎকার করে বললেন, হে কবর, তুমি জানো নি তোমার ভিতরে আজকে আমি কাকে রাখতেছি? বিশ্ব নবীর কন্যা ফাতেমা। খবরদার তার সঙ্গে কোনো বেয়াদবি করো না। হে কবর, তুমি জানো নি তোমার ভিতর আজকে আমি কাকে রাখবো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী। খবরদার তার সঙ্গে কোনো বেয়াদবি করো না। হে কবর, তুমি জানো নি তোমার ভিতর কাকে রাখবো? হাসান হোসেনের আম্মা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাকে রাখতেছি, খবরদার বেয়াদবি করো না। হে কবর, তুমি জানো নি তোমার ভিতর আজকে আমি কাকে রাখতেছি? জান্নাতি সকল মেয়েদের সর্দারনি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে তোমার ভিতরে রাখতেছি, খবরদার তুমি কিন্তু বেয়াদবি করো না। এবার কবর একটা উত্তর দিল, হে আবু যর গেফারি, তুমি জানিয়ে রাখো আমি কবর বিশ্ব নবীর কন্যা চিনি না, জান্নাতের সর্দারনি ফাতেমাকে চিনি না, আলীর স্ত্রী চিনি না, হাসান হুসেনের মা চিনি না। আমি চিনি আমার মধ্যে যারা নেক আমল, ভালো আমল নিয়ে আসতে পারবে, আমি তাকে সম্মান করব, তাকে চিনব, তাকে আমি শান্তিতে রাখবো। আর যদি আমল নিয়ে না আসতে পারে, আমি কবর তাকে এমন একটা চিপ মারবো, তার বুকের হাড়গুলো একদিক দিকে অন্য দিকে ঢুকাই দিব। নাউজুবিল্লাহ। কিতাবের মধ্যে পাওয়া যায় আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা চিৎকার মারিয়া কবর থেকে এত জোরে একটা চিৎকার মারিয়া দৌড় দিলেন, জিন্দেগিতে আর কোনদিন সংসার করতে পারেন নাই। সুবহানাল্লাহ। পর্দা করার দরকার আছে না নাই? স্বামীর খেদমত করার দরকার আছে না নাই? আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি পৃথিবীর বুকে মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি, প্রেরণ করেছি, পাঠাইছি একমাত্র আমি মালিকের গোলামি করার জন্য, আমি মালিকের ইবাদত করার জন্য, ঠিক না বেঠিক? পৃথিবীর মানুষেরা, তোমরা যদি আমি মালিকের ইবাদত করো, গোলামি করো, আমি মালিক বলতেছি, এই পৃথিবীর সব কিছু তোমাদের গোলামি করবে। কথা ঠিক না বেঠিক? আল্লাহ রব্বুল আলামিনের গোলামি করা দরকার আছে না নাই? আল্লাহ রব্বুল আলামিনের গোলামির হুকুমের মধ্যে অনেকগুলো হুকুম আছে, অনেকগুলো ফরজ আছে। এর মধ্যে একটা ফরজ হলো নামাজ আদায় করা, ঠিক না বেঠিক? এই নামাজের পাশাপাশি সম্পদ হলে যাকাতও দিতে হবে, ঠিক না বেঠিক? আবার মাল সম্পদ হলে হজও করতে হবে, ঠিক না বেঠিক? আবার কুরবানিও করতে হবে। তার মধ্যে একটা বড় হুকুম হলো, মালিকের ফরজ হলো, হুকুম হলো পর্দা করতে হবে, ঠিক না বেঠিক? পর্দা করতে হবে না? পর্দা করা লাগবে। পর্দাটা কেমন? পর্দাটা অত্যন্ত জরুরি। কিভাবে? মনোযোগ দিয়ে শুনতে হবে। এখন আপনাদেরকে বুঝে শুনে উত্তর দিতে হবে। আল্লাহ রব্বুল আমিন কি বলেন? ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না,
হে নবী আপনি জানাই দেন আপনার পরিবার পরিজন ঘরের মধ্যে যে মেয়েরা আছে স্ত্রীরা আছে তারা যেন ঘরের ভিতর অবস্থান করে, বাহিরে তারা বাহির না হয়, কারণ মেয়েদের কর্মস্থান হলো ঘরের ভিতর। মেয়েদের কর্মস্থান কোথায়? ঘরের ভিতর। একটু পরে বুঝবেন, একটু মনোযোগ সহকারে শুনতে হবে। ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তারা যেন জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো রাস্তাঘাটে বাহির না হয়, কারণ তারা উলঙ্গ অবস্থায় বেহায়াপনা অবস্থায় রাস্তাঘাটে তারা ঘোরাফেরা করেছে। এমন একটা অবস্থা ছিল, এমন একটা অবস্থা ছিল জাহিলিয়াত যুগে মেয়েরা অবাধে মিলামেশা করত। যখন তাদের পেটের মধ্যে বাচ্চা এসে যাইত, পিতামাতা জিজ্ঞাসা করত ও মেয়ে, ভাই জিজ্ঞাসা করত ও বোন, তোমার পেটে কার বাচ্চা? অসংখ্য অগণিত পুরুষের সঙ্গে মিলামেশা করেছে, জিনা করেছে। এই জিনা করার কারণে কার বাচ্চা আসছে তারা জানে না। এই মেয়ে লোকটা যার পেটের মধ্যে বাচ্চা এসেছে জিনার কাজ করিয়া, সে যেই ছেলেটাকে দেখাই দিত তার বাচ্চা আমার পেটের মধ্যে, তখন জাহিলিয়াতের যুগে ওই ছেলের সঙ্গে এই মিয়াকে বিবাহ দিত। এখন আপনারা বুঝে থাকলে বলুন, আগে কি বাচ্চা হইতো পেটের মধ্যে না আগে বিবাহ হইতো? আগে বাচ্চা হইতো পেটের মধ্যে। মেয়েরা কি করতো? এমন বেহায়াপনার মধ্যে চলাফেরা করতো, অগণিত পুরুষের সঙ্গে তারা জিনা করত, ব্যভিচার করত। যখন কিছুদিন পরে তাদের পেটের ভিতর, মেয়েদের পেটের ভিতর বাচ্চা আসতো, বাড়িতে যাইলে জিজ্ঞাসা করতো তোমার পেটের ভিতর কার বাচ্চা? তখন ওই মেয়েটা যাকে দেখাই দিত যে এলাকার মেম্বার সাহেবের বাচ্চা, এলাকার মেম্বার সাহেবের ছেলের বাচ্চা, চেয়ারম্যানের ভাইয়ের বাচ্চা, তখন তারা কি করত? ওই লোকটার সঙ্গেই বিবাহ দিত। এখন আপনারা বলেন, আগে কি বিবাহ হইতো না আগে বাচ্চা হইতো? আগে বাচ্চা হইতো, তারপর যাকে দেখাইতো তার সঙ্গে বিবাহ হইতো। এখন আপনারা বলেন, ওই যুগটাকে ভালো ছিল না খারাপ ছিল? অনেক খারাপ ছিল। এটি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে নবী আপনি জানাই দেন, তারা যেন জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো রাস্তাঘাটে বেহায়াপনার মতো উলঙ্গ অবস্থায় বাহির না হয়। তারা কয়েকটা কাজ করলে তারা সহজে জান্নাতে যাইতে পারবে। কিছু কাজ করলে তাদের জন্য জান্নাতে যাওয়া কি অত্যন্ত সহজ। কি কাজগুলো করতে হবে? আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়াকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাতা। ওয়াকিমনাস সালাতা, তারা সময় হলে নামাজ আদায় করবে, নামাজ পড়বে। ওয়া আতিনাজ যাকাতা, শুধু তাই না, তারা যাকাত দিবে, মাল সম্পদ হলে যাকাত দিবে। ওয়া আতিনাল্লাহ ওয়া রাসূলা, এবং তারা আল্লাহ রব্বুল আলামিনের হুকুমগুলো মানবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার মধ্যে তারা থাকবে। তাহলে তারা সহজেই জান্নাতে যাইতে পারবে। মেয়েদের জন্য জান্নাতে যাওয়া অত্যন্ত সহজ। মেয়েদের জন্য কি জান্নাতে যাওয়া অত্যন্ত সহজ। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, মা বোনদের জন্য জান্নাতে যাওয়া এত সহজ, এত সহজ, পুরুষদের 500 বছর আগে মেয়েরা জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। পুরুষদের কয় বছর আগে? 500 বছর আগে মেয়েরা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। সহজ কাজ, সহজ না? হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, মেয়ে লোকেরা কয়েকটা কাজ করলে তারা সহজে জান্নাতে যাইতে পারবে। তার মধ্যে 1 নম্বর কাজ হলো নামাজ আদায় করা। 1 নম্বর কাজ হলো কি? নামাজ আদায় করা, পর্দায় থাকা,
স্বামীর খেদমত করতে হবে, রমজান মাসে রোজা রাখতে হবে, মাল সম্পদ হলে যাকাত দিতে হবে। আর স্বামীর যত মাল সম্পদ আছে এইগুলোর হেফাজত যদি করতে পারে সে অতি তাড়াতাড়ি পুরুষের 500 বছর আগে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। পুরুষদের কয় বছর আগে? 500 বছর আগে। এখন আপনারা যদি বলেন হুজুর আমরা কি দোষ করছি, আমরা মেয়েদের 500 বছর পরে জান্নাতে যাব? মেয়েদেরকে আল্লাহ রাব্বুল আমিন কিছু সুযোগ দিয়েছেন। সুযোগ কি? প্রতি মাসে মাসে তাদের কমপক্ষে 5 দিন 7 দিন ছুটি আছে, ঠিক না বেটি? ছুটি আছে না? তারপর একাধারে এমন একটা সময় তাদের আছে, একাধারে 40 দিন ছুটি আছে, ঠিক না বেটি? আছে না? মেয়েদের একাধারে 40 দিনও ছুটি আছে, ঠিক না বেটি? তারা কিছু যদি হুকুম আহকাম মানতে পারে, এক নম্বরে কি তারা নামাজ পড়বে। কি পড়বে? নামাজ পড়বে। কোথায়? ঘরে না মসজিদে? কোথায় নামাজ পড়বে এরা? ঘরে। কেন? মেয়েদেরকে আল্লাহ রাব্বুল আমিন সুযোগ দিচ্ছেন, তারা হলো দুর্বল। তারা কি? দুর্বল। কিভাবে আপনি বুঝাইলে বুঝবেন? বাংলাদেশের সরকার মেয়েদেরকে এমন একটা সময় আছে তারা একাধারে 6 মাস মেয়েদেরকে ছুটি দেয়। কয় মাস? 6 মাস। কোন সময়? মেয়েদের পেটের মধ্যে যখন বাচ্চা আসে গর্ভ অবস্থায় 6 মাস যখন হয়ে যায় তাদের কি হয়? 6 মাস যখন হয়ে যায় তাদেরকে কি করে? 6 মাসের ছুটি দেয় সরকার। কেন? তারা এই 6 মাস ঘরের ভিতর অবস্থান করবে, ঠিক না ঠিক? কেন? তাদের পেটের ভিতর বাচ্চা। এই বাচ্চা নিয়ে যদি বলে কোনো মেয়ে লোকের পেটে যদি বাচ্চা 8 মাস অথবা 9 মাস হয়, তাদেরকে যদি বলে আপনারা নিয়মিত 5 ওয়াক্ত মসজিদে যেয়ে নামাজ পড়বেন, এটা কি সম্ভব? আবার এমন একটা সময় আছে যে তাদের 5 দিন 7 দিন ছুটি, ওই সময় যদি বলে আপনারা মসজিদে যেয়ে নামাজ পড়বেন, এটা কি সম্ভব? সম্ভব না। এই জন্য আল্লাহ রাব্বুল আমিন জানাই দিয়েছেন তাদের কি মসজিদে আসা লাগবে না, তারা ঘরের ভিতর নামাজ পড়বে, ঈদের নামাজের সওয়াব পাবে। সুবহানাল্লাহ। তারা ঘরের ভিতর নামাজ পড়বে, জুমার নামাজের সওয়াব পাইবে। তারা ঘরের ভিতর নামাজ পড়বে, জানাজার নামাজের সওয়াব পাইবে। তারা ঘরের ভিতর নামাজ পড়বে, মসজিদে নামাজ পড়লে যেই সওয়াব এই সওয়াব তারা পাইবে। কথা বলেন ঠিক না ঠিক? শুধু তাই না, বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন বলেছেন যদি কোনো মেয়ে লোক স্বামীর খেদমত একাধারে 7 দিন করে, কয় দিন? 7 দিন করে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া 7টা জাহান্নামের দরজাকে তার জন্য চিরতরে বন্ধ করে দেয়। সুবহানাল্লাহ। মেয়েদের জন্য এটা সুযোগ কিনা বলেন? মেয়েদের জন্য এটা বাড়তি একটা সুযোগ আল্লাহ রাব্বুল আমিন দিছে কি দিছে না বলেন? কেন মেয়েদেরকে এত সুযোগ দিলেন? আপনি মনে করেন আপনি এলাকার একজন বাবা, আপনার সন্তান হলো 4টা, কয়টা? আপনার মনে করেন 4টা পুত্র সন্তান আছে, ছেলে আছে। আপনার জমি আছে 1 কানি, কয় কানি? 1 কানিয়ে ডিসিম বা শতাংশ কয়টা হয়? 30 ডিসিম অথবা 30% 1 কানি, ঠিক না ঠিক? এখন যদি বলে আপনার 4 সন্তানকে এই 1 কানি জায়গা জমিকে বন্টন করে দিতে হবে, কদ্দুর করে পড়ব? 7.5 ডিসিম, ঠিক না ঠিক? এই 7.5 ডিসিম করে একজনের পরে, কিন্তু এই 4টা সন্তানের মধ্যে একটা সন্তান হলো হাত নাই, অথবা হাত আছে পাও নাই, অথবা সে কামাই রোজগার করতে পারে না, অথবা সে দুর্বল, চলতে পারে না। এখন অন্য 3 ভাই বলতেছে ও আমার 3 ভাইয়েরা, আমার 1 ভাই যখন দুর্বল, কামাই রোজগার করতে পারে না, 7.5 ডিসিম করে বন্টকে পড়ছে, এখন আমরা তো কাজ করতে পারি, ভবিষ্যতে আরো জমি নিতে পারবো, সে নিতে পারবে না। চল আমরা একটা কাজ করে, কি কাজ? যে আমরা 3 জনে
60 ডিসিম করে নিব, বাড়তি যে আধা ডিসিম এইটা নিব না, এইটা আমার দুর্বল ভাইকে দিব। কি বলেন, এমন হয় না? তো 3 ভাই বলে ঠিক আছে, আমরা তো কামাই রোজগার করতাম, সে যদি কামাই করতাম তো না, দুর্বল অসহায়, তাকে আমরা আধা করে দিয়ে দেই, এরকম হয় কি হয় না? কেন? সে দুর্বল, ঠিক না ঠিক? আরেকটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। মনে করেন একটা লোক বিদেশ থেকে আসছে, দামি একটা মোবাইল সেট নিয়ে আসছে, আসার পর বাড়িতে একটা 2 বছর অথবা 1.5 বছরের বাচ্চা আছে, হাঁটতে পারে, মোবাইল ধরতে পারে। আনার পর যখন টেবিলের উপরে এই দামি মোবাইলটা রাখছে, এই ছোট্ট বাচ্চা লয়ে কি করছে, মোবাইলটা হাতে নিয়ে পড়ে গেছে গা। পড়ে যাওয়ার পর তাকে ছোট্ট একটা দমক দিছে। দমক দেওয়ার পর সে কি করতেছে, কান্না আরম্ভ করে, অনেক সময় কান্দে না? তারপর বড় একটা বাচ্চা কি করলো, তার বড় আবার একটা বাচ্চা আছে 10 বছর অথবা 15 বছরে, সে মোবাইলটা শুধু টিপদার দেখছে, দেখার সাথে সাথে আব্বা কি করছে, তাকে একটা থাপ্পড় দিছে। তুই নাচে গিয়ে মোবাইলটা ধরলা কেন? এই মোবাইলের মধ্যে আমার পাসপোর্ট আছে, এই মোবাইলের মধ্যে আমার ভিসা আছে, আমার বিদেশি বসের নাম্বার আছে, কেন ধরলা? এখন আপনি চিন্তা করেন, 15 বছরের বাচ্চায় শুধু দৌড়ছে, তাকে একটা থাপ্পড় মারছে, আর 1.5 বছর 2 বছরের বাচ্চায় দইরা ফালাই দিছে, তাকে একটা ধমক দিছে। ধমক দেওয়ার কারণে সে কান্না করতেছে। কান্না করার সাথে সাথে আব্বা কি করছে, তাকে ফানজাতা লইয়া তাকে চকলেট দেয়, ফল দেয়, টাকা দেয়, বলতেছে না তোমাকে তো বলছি না, যে তোমার ভাইকে বলছি, ঠিক না ঠিক? কেন? কারণ সে দুর্বল, ঠিক না ঠিক? আমার মালিক বলেন মেয়েরা হলো দুর্বল, এই জন্য তারা যদি স্বামীর খেদমত করতে পারে, স্বামীর মালগুলো হেফাজতে রাখতে পারে, নামাজ আদায় করতে পারে, রমজান মাসে রোজা রাখতে পারে, পর্দায় থাকতে পারে, তারা পুরুষের 500 বছর আগে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এখন মনে করেন মাওলা পাকের হুকুম আছে অন্যান্যগুলো, যেমন নামাজ অনেক সময় ছুটে যায় না, নামাজ অনেক সময় ছুটে যায় না, রোজা অনেক সময় ছুটে যায় না। এইগুলো ছুটলে কি করা যায়, পরবর্তীতে কাজা করার সুযোগ আছে, ঠিক না ঠিক? নামাজ ছুটে গেল, আপনি জোহরের সময় এমন এক জায়গায় ছিলেন, পড়তে পারেন নাই, কিন্তু পরে এটা পড়া যাবে কি যাবে না? রোজা ছুটে গেল রমজান মাসের, আপনি সফর ছিলেন অথবা অসুস্থ, এখন পরবর্তীতে আপনি ভালো হইলে সফর থেকে আসলে এই রোজা রাখার সুযোগ আছে না নাই? আপনার জাকাতের সময় হইল, অনেকে মনে করে জাকাত মনে হয় রমজান মাসে দিতে হয়, দেখবেন রমজান মাসে জাকাত দেয়, ঠিক না? জাকাতের নিয়ম হইল যেই সময় 1 বছর পূর্ণ হবে, রমজান বুঝি না, শাওয়াল বুঝি না, মুহররম বুঝি না, রবিউল আউয়াল বুঝি না, রবিউল সানি বুঝি না, যে মাসে 1 বছর পূর্ণ হবে তখনই তার জাকাত দিতে হবে, ঠিক না ঠিক? মনে করেন জাকাতের 1 বছর পূর্ণ হলো, আপনি দিলেন না, কয়েকদিন পরে এটা দেওয়া যাবে না? দিতে তো পারবেন, সময় গেছে, কয়েকদিন পরে দিতে পারবেন, ঠিক না ঠিক? কিন্তু পর্দা এমন একটা হুকুম, বুঝছেন? পর্দা যদি ছুটে যায়, এইটার আর কাজা করার সুযোগ নাই। কিভাবে? মনে করেন আপনার একজন মেয়ে লোকের সাথে দেখা হয়ে গেল, এখন দেখা হওয়ার পর আপনি কাজা কিভাবে আদায় করবেন? আপনি যদি বলেন এটার কাজা আমাকে করতে হবে, তুমি কি করো, বাইক থেকে বোরকা মুজা পইরা ছাতি লই আমার কাছে আইও, আবার দেখবো তোমার, এটা কি কাজা হইব? যদি তোমার যদি আমি দেখে লাইছি, একটা কাজ করো, বাড়িতে তুমি যাও, বাড়িতে যাই বোরকা ফিনবা, মুজা দিবা, তার ছাতি মাতি লইয়া মুখ ডাইকে আমার কাছে আইবা। এখন আপনারা বুঝে থাকলে বলুন, এটা কি কাজা আদায় হবে? এই জন্য বুঝতে হবে, নামাজ ছুটে গেলে কাজা আছে, রোজা ছুটে গেলে কাজা আছে, অন্য অন্য ইবাদতগুলো ছুটে গেলে অন্য সময় রাখা যায়। কিন্তু মাওলা পাকের একটা হুকুম পর্দা, এই পর্দা যদি ছুটে যায়, এইটা আর কাজা করার কোনো সুযোগ নাই, ঠিক না ঠিক? এই জন্য পর্দার হুকুম মানতেই হবে, পর্দার হুকুম মানতে হবে, ঠিক না ঠিক? পর্দার হুকুম ছাড়া যাবে না। এখন কিভাবে মানবেন? আমি একটা হাদিস পড়েছিলাম, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেছেন, মেয়েদের কোন কোন কাজগুলো বেশি বেশি করতে হবে আমাদের জানা দরকার আছে নি?
ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم لا يحل للمرأة وأن تصوم زوجها شاهد إلا بإذنه وتأذن في بيته إلا بإذنه হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত তিনি বলেন বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেছেন একজন মেয়ে লোক তার স্বামী বাড়িতে আছে তার স্বামী কোথায় আছে বলেন বাড়িতে আছে অনেক সময় তো স্বামীরা ব্যবসা করার জন্য দূরে চলে যায় ঠিক না ঠিক অনেক সময় চাকরি করার জন্য দূরে চলে যায় ঠিক না ঠিক অনেক সময় দেখা যায় অনেক মেয়ে লোকের স্বামীরা কোথায় চলে যায় বিদেশেও চলে যায় ঠিক না হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেছেন কোন মেয়ে লোকের স্বামী বাড়িতে তার অনুমতি ব্যতীত তার অনুমতি না নিয়া ওই মেয়ে লোকের নফল রোজা পর্যন্ত রাখা হালাল হবে না কি রাখা হালাল হবে না নফল রোজা স্বামীর অনুমতি ব্যতীত এখন বলেন স্বামীর খেদমত স্বামীর হুকুম কতটুকু মানতে হবে ঠিক না ঠিক স্বামীর অনুমতি ব্যতীত নফল রোজা পর্যন্ত রাখা জায়েজ হবে না বৈধ হবে না শুধু তাই না ওয়াতাআযানু ফি বাইতিহি স্বামী বাড়িতে আছে এমন সময় আপনার ভাই আপনার পিতা আপনার পাড়া প্রতিবেশী কোনো পুরুষ বা মহিলা গরজার গেটের মধ্যে দাঁড়াইয়া আপনাকে বারবার ডাকতেছে হে রহিমা খাতুন হে আম্বিয়া বেগম হে ফাতেমা আমি তোমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য দেখা করার জন্য বেড়াইতে তোমাদের বাড়িতে আসি এই দিকটা আপনার স্বামী বাড়িতে স্বামী থেকে অনুমতি না নিয়া ওয়াতাআযানু ফি বাইতি ইল্লা বিইজনি আগে স্বামী থেকে অনুমতি নাও ও আমার পানির স্বামী আমার বোন রহিমা খাতুন আমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য আসে এখন যদি আপনি অনুমতি দেন তাকে আমি ঘরের ভিতর আসার জন্য বলতে পারি কেমন কথা সহজ না কঠিন বলেন অনেক কঠিন আমাদের বুঝতে হবে ঠিক না ঠিক বোঝা দরকার আছে না মনোযোগ সহকারে বুঝতে হবে শুধু তাই না রমজান মাস কোন মাস রমজান মাস অনেক সময় দেখবেন অনেক মা বোনেরা রোজা রাখার পর ইফতার করিয়া ফরজ নামাজ পড়ে না ফরজ পড়লো সুন্নত পড়লো অনেক সময় দেখা যায় স্বামী ঘরে আছে রোজা রাখছে এই অবস্থায় স্বামীকে খাবার না দিয়ে সে নফলে দাঁড়ায় যায় ঠিক না ঠিক এখন আপনার প্রথম কাজ হলো স্বামীকে আগে খাবার দেন আপনি যদি নফল পড়তে চান স্বামীর কাছে বলেন যে আমি নামাজ আদায় করব নফল পড়ব আপনি খাবার খান তখন এমন কোন জালেম স্বামী নাই যে তাকে নামাজ পড়ার অনুমতি দিবে না ঠিক না ঠিক প্রত্যেকটা স্বামী দিবে ঠিক না হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত মনোযোগ সহকারে শুনতে হবে তিনি বলেন একদিন আমি বিশ্ব নবীর দরবারে কোথায় হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর দরবারে অবস্থান করতেছেন এমন সময় হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সকাল সকাল বিশ্ব নবীর দরবারে চলে গেলেন যাওয়ার পর বিশ্ব নবীর চেহারার সঙ্গে যখন তার চেহারার চাওয়া পড়ল চোখের সাথে চোখ চা পড়ল এমনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিচের দিকে তাকায় রইলেন চোখের মধ্যে লজ্জা লজ্জা ভাব বিশ্ব নবী যখন এই অবস্থা দেখলেন বিশ্ব নবী ডাকলেন ও মা ফাতেমা আমার কলিজার টুকরা প্রতিদিন আমার কাছে আসো সুন্দর করে আমার দিকে তাকাও হাসি উজ্জ্বল চেহারা আজকে কেন তুমি নিচের দিকে তাকায় রইলা তোমার মনটা খারাপ খারাপ ব্যাপার কি হে আমার কলিজার টুকরা ফাতেমা
তোমার যদি কিছু হয়ে যায় আমি নবীর কাছে ভালো লাগে না, তুমি হইলে আমার কলিজার টুকরা। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গতকাল রাত্রে আমার প্রিয়তমা স্বামী আলীর সঙ্গে আমি ঠাট্টা মস্করা করতে যাইয়া এক সময় দেখি আলীর মনটা যেমন বেজার বেজার দেখা যায়, মনটা খারাপ খারাপ লাগে। তখন আমি বুঝতে পারলাম আলী মনে হয় বেজার হয়ে গেছে, কোনো রাগ হয়েছে, আমার কোনো আচরণে একটু ব্যথা পেয়েছে। আমি বারবার বারবার আলী, আমার পানের স্বামী আলীকে বললাম, তোমার কি হয়েছে? আমার কোনো আচরণে তুমি কি ব্যথা পেয়েছো নাকি? আমার পানের স্বামী আমার সঙ্গে কোনো কথা বলে না। আমি তার সামন দিক দিয়ে যাই, চেহারাটা অন্যদিকে ঘুরাই নেয়, আবার পিছন দিক দিয়ে যাই, চেহারাটা অন্যদিকে ঘুরাই নেয়। ওগো নবীজি, তখন আমি বুঝতে পারলাম আমার স্বামী আমার কোনো আচরণে মনে হয় কোনো ব্যথা পেয়েছে, রাগ হয়েছে। তখন আমি কি করব, আমার ভয় ভয় লাগতেছে, কি করব? একবার দুইবার নয়, 4 বার 5 বার নয়, 10 বার 20 বার নয়। ওগো নবীজি, আলীকে খুশি করার জন্য আমি তার চতুর্দিক দিয়া 72 বার গ্রন্থি দিয়েছি। আল্লাহু আকবার। কয়বার? 72 বার গ্রন্থি দিয়েছি। একবার আমি সামন দিকে যাই বলি আমার ভুল হয়ে গেছে, আবার পিছন দিকে চলে যাই, ডাইনে চলে যাই, বামে চলে যাই, এরকম করতে 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 72 বার করেছি। 72 বার করার পরে আমার পানের স্বামী একটা মুস্কি হাসি দিলেন। আল্লাহু আকবার। 72 বার কয়বার? আর আমরা যারা বাড়িতে আমাদের স্ত্রীরা আছে, বেগমরা আছে, 72 বার, বরঞ্চ উল্টা তাদেরকে আমাদের রাজি খুশি করতে হয়। কথা ঠিক না বে ঠিক? 72 বার গ্রন্থি দেওয়ার পরে একটা হাসি দিছে। শুধু তাই না, হাসি দিয়া হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও একটা হাসাইলেন। তখন বুঝা গেল আলী রাদিয়াল্লাহু তাআলার মনের মধ্যে আর কোনো রাগ নাই। ঠিক না বে ঠিক? এবার বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন বললেন, তাহলে তুমি আমার দরবারে কেন আসলা? এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওগো নবীজি, এখনো আমার ভয় ভয় লাগতেছে, না জানি আমার মালিক আমার প্রতি বেজার হয়ে আছে, রাগান্বিত হয়ে গেছে। এই অবস্থায় যদি আমি মারা যাই তাহলে আমি মালিকের দরবারে কি মুখ দেখাইব? এবার বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন বলেন, হে ফাতেমা, তুমি ভালো করে জানিয়ে রাখো, যেই আল্লাহ আমাকে সত্য নবী বানায় পাঠান করেছেন, যেই আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, যেই আল্লাহ কোরআন দিয়েছেন, যেই আল্লাহ জান্নাত জাহান্নাম সৃষ্টি করেছেন, ওই আল্লাহর কসম করে বলতেছি, এই অবস্থায় যদি তুমি মারা যাইতা আর আলীকে যদি তুমি রাজি খুশি না করাইতা, আমি বিশ্ব নবী তোমার জানাজায় শরীক হইতাম না। নাউজুবিল্লাহ। তোমার স্বামী বেরাস, তার কাছে যদি তুমি মাপ না চাইতা, রাজি খুশি না করাইতা, স্বামীকে বেজার রাইখা যদি তুমি মারা যাইতা, আমি বিশ্ব নবী তোমার জানাজায় শরীক হইতাম না। হে ফাতেমা, তুমি ভালো করে জেনে রাখো, কোন স্ত্রী আর স্বামী যদি 1 ঘন্টা, কয় ঘন্টা, 1 ঘন্টা যদি সুন্দর সুন্দর আলাপ করে, মধুর মধুর কথা বলে, প্রেমের আলাপ করে, ভালো ভালো কথা বলে, তার আমল নামায় কমপক্ষে 1000 বছরের নেকি তার আমল নামায় দেওয়া হয়। সুবহানাল্লাহ। শুধু তাই না, তার আমল নামা থেকে কমপক্ষে 2000 বছরের ছোট্ট ছোট্ট গুনাহগুলো কেটে দেয়। সুবহানাল্লাহ। স্বামীদের সঙ্গে ভালো ব্যবহার করার দরকার আছে না নাই? দরকার আছে না? কি বলেন? এখন কি আমরা, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে এমন কিছু নারী আছে
যাদের উপর সব সময় এমন কিছু কাজ করলে আল্লাহ পাকের লানত, নবীদের লানত, ফেরেশতাদের লানত তাদের উপর পড়ে, ওই সমস্ত নারী হব না নেককার পুণ্যবর্তী নারী হব আমরা? কি বলেন? নেককার হওয়ার দরকার আছে না? বিশ্বনবী বলেন 1 নাম্বার নারী হইল তারা যাদেরকে তাদের স্বামীরা বিছানার মধ্যে ডাকে অথবা কোনো কাজের জন্য রাতের বেলা ডাকে, কোনো কারণ ব্যতীত, কোনো সরকারি কোনো ছুটিবুটি নাই, এই কারণ ব্যতীত স্বামীর ডাকে সাড়া না দেয়। 1 নম্বরে কি, কোনো স্বামী তার স্ত্রীকে যে কোনো কারণে তার কাছে ডাকলো, কোনো কারণ ব্যতীত, শরীয়তি কোনো কারণ ব্যতীত স্বামীর ডাকে সাড়া দিল না, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন সারা রাত্র আল্লাহ পাকের এবং ফেরেশতাদের লানত ওই সমস্ত নারীদের উপর পড়ে। বলেন নাউজুবিল্লাহ। কি বলেন আপনি? সহজ কথা না কঠিন কথা? কঠিন কথা না? এই জন্যই তো আমাদের সামনে যেই অবস্থা, আপনি যেই দিকে যাইবেন সেই দিকে গুনাহ আর গুনাহ, কিয়ামতের আলামত দেখা যায়। ঠিক না বেটি? কিয়ামতের আলামত দেখা যায় না? 2 নাম্বার, কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনতে হবে। 2 নাম্বার, এমন নারীও এলাকার মধ্যে আছে যেই নারীরা বাপের বাড়িতে যায় অথবা অন্য কোথাও বেড়াইতে যায় অথবা চাকরি করতে যায় কিন্তু স্বামীর অনুমতি নেয় না। ঠিক না বেঠিক? অথবা এমন নারীও আছে যারা স্বামীর অনুমতি নিয়ে বাপের বাড়িতে গেছে, বোনের বাড়িতে গেছে, কোথাও চাকরি করতে গেছে, 1 দিন 2 দিন 3 দিন 1 সপ্তাহ পরে স্বামী ফোন করে, ও রহিমা খাতুন, হে আম্বিয়া বেগম, আমার মন চাইতেছে তুমি বাড়িতে চলে আসো, আমার মন চাইতেছে তুমি বাড়িতে চলে আসো, বাড়িতে আমার খাবার দাবারের কষ্ট, আমি একা একা আমার কাজগুলো সামলাইতে পারতেছি না, তুমি বাড়িতে চলে আসো। তখন এমন কিছু মহিলারা আছে যাদের কোনো রোগ বালাই নাই, অসুখ নাই, কোনো কাজ নাই, স্বামীর কথার উত্তর বলে আমার শরীর ভালো না, আমার এমন একটা কাজ আছে, আমার বাপ মায় বলছে আরো 2 দিন থাকার জন্য। এমন নারী আছে না নাই? অথবা সে চাকরি করার জন্য গেছে, টাকা উপার্জন করার জন্য গার্মেন্টসে অথবা অন্য কোনো শপিং মেলে, কিন্তু স্বামীর কোনো অনুমতি নাই, স্ত্রী কাজ করুক, স্বামী এটা চায় না। যতদিন পর্যন্ত ওই স্ত্রীরা না আসবে, স্বামীর কাছে আইসা ক্ষমা না চাইবে, ততদিন পর্যন্ত আল্লাহ পাকের সকল ফেরেশতাদের, নবীদের লানত ওই সমস্ত মায়েদের উপর, নারীদের উপর পড়তে থাকে। বলেন নাউজুবিল্লাহ। কি বলেন? কথাটা সহজ না কঠিন? অত্যন্ত কঠিন। এই জন্য তো কিয়ামতের আলামত। ঠিক না বেটি?